হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের পালং শাকের একটা রেসিপি দেখাচ্ছি। দেখো, সের জন্য আমি পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর দেখো, কিছুটা আলু, চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুড়িয়ে রেখেছি। এরপর দেখো, আমি কিছুটা মুগ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 4টে মতো বড়ি। এইবার দেখো, তেলটা গরম হলে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার ওই গরম তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়নে দিয়ে দেব। এরপর দেখো, যে আদাটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল সেটাও তেলের ওপরেই দিয়ে দেব। এটাতে খুব ভালো স্মেলটা আসবে। এবার দেখো, যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমার যে ভেজানো ডালগুলো ছিল, মুগ ডাল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার দেখো, 1 টেবিল স্পুন মতো আমি এখানে লবণ দিয়ে দেব, 1/2 টেবিল স্পুন মতো দেব হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মতো দেব ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে সবটা কষিয়ে নেব। মোটামুটি কষে গেলে ধুয়ে রাখা এবং কেটে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দেব। এটাতে একটু মিষ্টি তো লাগবেই, সেই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো চিনিও অ্যাড করে দেব। এরপর দেখো, খুব ভালো করে মিশিয়ে ঢেকেই আমি সেদ্ধ করব। আর পালং শাক থেকে জল বেরিয়ে এটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। এবার যে ভেজে রাখা বড়িগুলো ছিল সেটাও আমি দিয়ে দেব। দেখো, বড়ি শুদ্ধ, পালং শাক সবটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি বড়িগুলো ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার মোটামুটি কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। খুব ভালো করে মিশিয়ে নিলেই আজকের মতো কমপ্লিট পালং শাকের ঘন্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।